বৃষ্টি ভেজা দিনে দুই ভাই বোন মিলে রান্না করলাম হালিম। আর এই হালিম নিয়ে মামা ভাগ্নি লেগে গেল কাড়াকাড়ি। সো এগুলো নিয়েই থাকছে আমার আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা। আজ সকাল থেকে বাহিরে ছিল প্রচণ্ড বৃষ্টি, আর এই বৃষ্টি দিয়ে ঘুম যেন কিছুতেই ভাঙতে চাচ্ছে না। আর ওয়াফিয়া বারবার এসে আমাকে ঘুম ভাঙাচ্ছে। পরে অনেকক্ষণ পর ঘুম থেকে উঠেই গেলাম, কিন্তু খেয়াল করলাম ঘুম থেকে ওঠার পর গলার মধ্যে প্রচণ্ড ব্যথা করছে। আমার আবার টনসিলের প্রবলেম আছে। বেশি ঠান্ডা পড়লে কেন যেন টনসিল অনেক বেশি বেড়ে যায়, সেটাই হয়েছে আজকেও। তাই ভাবলাম কেননা হচ্ছে গরম গরম দুধ খাওয়া যাক। গরম গরম দুধ খেয়ে নিলে গলার ব্যথাটা থেকে আমি অনেকটাই রিলিফ পাবো। তাই হচ্ছে ফ্রিজ থেকে হচ্ছে আমি দুধ বের করে এখন হচ্ছে প্যানের মধ্যে দুধটা ঢেলে দিয়েছি। এখন হচ্ছে চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে এটাকে ভালো করে গরম করে নিব। তারপরে এই তো নিয়ে আসলাম আমার দুধ, এখন ওটাকে খেয়ে নিব। তো এইদিকে আমি দুধ খেতে খেতে আমার ভাইকে দেখলাম সে দোকান থেকে গিয়ে বৃষ্টির মধ্যেই হালিম মিক্স কিনে নিয়ে এসেছে। এত বৃষ্টির মধ্যে নাকি ওর গরম গরম হালিম খেতে খুব ইচ্ছে হচ্ছিল। আমাকে বলছে রান্না করে দেওয়ার জন্য, কিন্তু আমার শরীরটা আজকে এতটাই খারাপ যে কিছুই করতে ইচ্ছে হচ্ছিল না। আর এইদিকে আমার মেয়ে ওর লেখা দেখাতে চলে এসেছে। I love you. দেখি I love you, Mama. মামাকে বলবো না? মামাকে বলবো না? না, তোমার চকলেট কিনে দেবো। I love you. Go, 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 go. যাও লেখাপড়া করো, সো এইদিকে হচ্ছে আমি চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি। আর তাহাসিনকে আমি বলেছি, যেহেতু হচ্ছে আমার শরীরটা আজকে অনেক বেশি খারাপ লাগছে, সেহেতু আমি আজকে কোনো কিছুই করতে পারবো না। তোর যদি খেতে খুব বেশি ইচ্ছে করে তাহলে তুই সব কিছু করবি, আমি জাস্ট বসে বসে তোকে ইনস্ট্রাকশন দিব। তো তাহসিন তাই করছে। একটা হচ্ছে বলের মধ্যে হচ্ছে পানি নিয়ে নিয়েছে। তারপরে হচ্ছে দুইটা প্যাকেট ছিল হালিম মিক্সের মধ্যে, একটা ছিল ডাল ও শস্য। সেই প্যাকেটটা হচ্ছে এই গরম পানির মধ্যে দিয়ে দিয়েছে। এখন এটা আমরা 20 মিনিটের মতো প্রায় রেস্টে রেখে দিব। তারপরে দেখব ডালগুলো ফুলে উপরে উঠে আসছে। ইদানিং ধরে আমরা দুই ভাই বোন মিলে কী যে একটা শুরু করেছি, আমাদের হুটহাট এটা সেটা খেতে খুব ইচ্ছে করে। মানে তোমরা আমাদের ব্লগগুলো দেখলেই বুঝতে পারবে যে ইদানিং খাওয়ার ক্রেভিংটা যেন অনেক বেশি বেড়ে গেছে। মানে দুই ভাই বোন একসাথে হওয়ার কারণে হয়তো বা এটা হয়েছে, কারণ তাহসিন এমনি খেতে প্রচণ্ড ভালোবাসে। সো তাহসিনের কারণে দেখা যায় যে অনেক সময় অনেক কিছু করা হয়। সো এই দিকে হচ্ছে আমি মাংসের পিস নিয়েছি এতটুকুই। তো গরু মাংস রান্না করছিল বাসার জন্য, তো ওইখান থেকে আমি এতটুকু রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে প্যানের মধ্যে হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে তেল দিয়ে এটাকে ভালো করে ব্রাউন কালার করে নিব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে এখন হচ্ছে আমি অ্যাড করে দিব প্রায় 2 কাপের মতো হচ্ছে পানি। তারপরে অ্যাড করে দিব আদা রসুন বাটা প্রায় হচ্ছে 2 চা চামচের মতো। এগুলো অ্যাড করা শেষ হয়ে গেলে এখন হচ্ছে আমি অ্যাড করে দিব এক এক করে গরম মশলা। তো প্রথমে অ্যাড করলাম আমি হচ্ছে 2টার মতো তেজপাতা, তারপরে অ্যাড করলাম 4টার মতো এলাচ, এখন হচ্ছে কয়েকটা হচ্ছে গোলমরিচের গুঁড়া আর দারুচিনি অ্যাড করলাম। তারপরে হচ্ছে আমি অ্যাড করে দিব এখানে প্রায় হাফ চা চামচের মতো হচ্ছে লবণ। তারপরে একটু হাফ চা চামচের একটু বেশি হচ্ছে আমি হলুদের গুঁড়াটা এখানে অ্যাড করে নিয়েছি। তারপর হচ্ছে আমি এখানে অ্যাড করে দিব প্রায় 1 চা চামচের একটু বেশি হচ্ছে মরিচের গুঁড়াটা। যেহেতু হচ্ছে আমি একটু ঝাল ঝাল খেতে বেশি পছন্দ করি, তাই হচ্ছে আমি একটু ঝালটা বাড়িয়ে দিয়েছি। তারপরে হচ্ছে আমি একটু গরম মশলা অ্যাড করে দিলাম। তো এটা অ্যাড করার পর এখন হচ্ছে ভালো করে নেড়েচেড়ে নিব। তো কিছুক্ষণ মোটামুটি এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ হচ্ছে এই মশলাটা যত বেশি ভালো করে কষবে খেতে অতটা বেশি সুস্বাদু হবে। ভয়েস দেওয়ার সময় বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই হচ্ছে শো শো শব্দ হতে পারে। সো এটা স্কিপ করে নিবে। সো দেখতেই পাচ্ছ মশলাটা থেকে কিন্তু তেলটা উপরে উঠে গেছে। তো এই পর্যায়ে হচ্ছে আমি যে প্যাকেটের যে মশলাটা রয়েছে সেই মশলাটা এখানে আমি অ্যাড করে দিয়েছি। তো মশলা অ্যাড করার পরে এখন হচ্ছে আমি এই মশলাটাকেও ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব।
বৃষ্টির দিনগুলোতে না মনটা একটু অন্যরকমই কাজ করে, একটু ভাজা পোড়া কিছু খেতে ইচ্ছে করে বা একটু নর্মাল যে ধরনের খাবারগুলো আমরা রেগুলার লাইফে খাই সেগুলোর থেকে একটু ব্যতিক্রম খাবার খেতে বেশ ভালো লাগে। মানে এরকম ক্রেভিংটা আমার কাছে মনে হয় সবারই হয়। যাই হোক, এদিকে হচ্ছে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। সো এখন হচ্ছে আমি যে গরু মাংসটা রেখে দিয়েছিলাম সেই গরু মাংসটা এখানে অ্যাড করে দিব। অ্যাড করে এটাকে ভালো করে কষিয়ে নিব। তো এই পর্যায়ে কিন্তু ভালো করে মাংসটাকে কষাতে হবে, না হলে কিন্তু হবে না। সো কষানোর জন্য আমি হচ্ছে তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটাকে রেখে দিব। সো এইদিকে হচ্ছে আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ পুরো পানিটা কিন্তু ডালটা শুকে নিয়েছে। এইদিকে আমার ভাই পাশ থেকে বসে বসে দেখছে যে আমি কিভাবে করে রান্না বান্না করছি। সো এখন হচ্ছে আমি আবার ঢাকনা খুলে ভালো করে চেক করে নিচ্ছিলাম যাতে করে হচ্ছে মাংসগুলো নিচে না লেগে যায় বা মশলাগুলো না পুড়ে যায়। এখন হচ্ছে আবার ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ আবার রেখে দিব। সো মাংসর টুকরাগুলোকে কিন্তু আমি মাঝখানে কেটে কেটে নিয়েছিলাম, যেটা আমি দেখাতে স্কিপ করে ফেলেছিলাম। সো মাংসটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। পরে হচ্ছে আবার ঢাকনা খুলে আমি এখানে প্রায় 2 কাপের মতো হচ্ছে পানি অ্যাড করে দিয়েছিলাম, যেটার ভিডিও নিতেও আমি স্কিপ করে ফেলেছি। ইদানিং ধরে যে আমার কি হয় সব কিছুই কেন যেন একদমই ভুলে যাই। সো এখানে হচ্ছে 2 কাপ পরিমাণ পানি অ্যাড করার পর ভালো করে কষিয়ে নিয়ে এখন যে ডালগুলো রয়েছিল ভিজানো সেই ডালগুলোকে হচ্ছে আমি ঢেলে দিলাম। সো এই পর্যায়ে কিন্তু আমাদের প্রায় হচ্ছে ডালগুলো দিয়ে হচ্ছে মাংসগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। প্রপারলি রান্না করতে আমাদের প্রায় এখানে 15 থেকে 20 মিনিটের মতো সময় লেগে যাবে। সো এখানে হচ্ছে আমি যেই পানিটা অ্যাড করেছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে মাংসটা সেদ্ধ হতে আমার আরও কিছু পানির প্রয়োজন, তো আমি হচ্ছে আরও কিছু পানি অ্যাড করে নিলাম। সো ভালো করে নাড়াচাড়া করে তারপরে হচ্ছে আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো এটাকে জাল দেওয়ার পর তখন হচ্ছে একদম হালিমের টেক্সচার চলে আসবে আর হচ্ছে গরুর মাংসটাও সিদ্ধ হয়ে যাবে। সো এগুলো হতে হতে তাহসিনকে বলছিলাম যাতে লেবুগুলো কেটে দেয়। আর এইদিকে লেবু নিয়ে মামা ভাগ্নির দুষ্টামিগুলো জাস্ট শোনো তোমরা। আর না এরা না এরা এরা আচ্ছা রাখো। অফিয়া, তোমার মাথার চুলের কি অবস্থা? পাগলি, এই পাগলি, পাগলি না, তাহলে তুমি কি? আমি পাগল। আমি পাগল। তুমি পাগল? মামুনির মতো পাগল। চিন্তা করো, বলে কি মামুনির মতো পাগল। আমি কি তোমার মতো পাগল? আমি কি তোমার মতো এরকম চুল আউলায় ঝাউলা রাখি, চুলের মধ্যে ক্লে দিয়ে রাখি? এই যে ক্লে, এই যে সো আমি হচ্ছে ওয়াফিয়ার সাথে দুষ্টামি করতে করতে তাহসিনও হচ্ছে লেবুগুলোকে কেটে ফেলেছে, কিন্তু সে লেবু কাটতে গিয়ে যে পরিমাণ শক্তি দিচ্ছে মনে হচ্ছে যেন সে বিশ্বযুদ্ধ জয় করছে। যাই হোক, এদিকে হচ্ছে দেখতে দেখতে আমাদের হালিম রান্না হয়ে গেছে। তো হালিমটা একটু পাতলা করেই আমরা রান্না করেছিলাম, আমাদের কাছে পাতলা হালিমটা খেতেই একটু ভালো লাগে। সো তোমরা যদি আরেকটু ঘন চাও সেক্ষেত্রে জালটা আরেকটু দিয়ে নিবে, তাহলেই হচ্ছে ঘন হয়ে যাবে। সো আমি হচ্ছে এখন পিরিচের মধ্যে বেড়ে নিব এক এক করে, তারপর এখন সবাই মিলে খাবো। হ্যাঁ আমার দেওয়া লাগবে না। তুই দে আমারটা দিবি না দা। মামা, এই না তোমার লেবু। আর আইতে সো আমিও নিয়ে চলে এসেছি, আর আমার অবস্থা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা অসুস্থ আমি। শরীরটা এত খারাপ কি আর বলবো। সবাই দোয়া করবে যেন খুব দ্রুত হচ্ছে সুস্থ হয়ে যাই। সো গরম গরম এই বৃষ্টির মধ্যে আসলে হালিম খেতে এত বেশি ভালো লাগছে কি আর বলবো। সো এদিকে আমি হালিম খাচ্ছি আর এখানে মামা ভাগ্নির লেগে গেছে ঝগড়া। সো এদিকে ওয়াফিয়া হচ্ছে বায়না শুরু করে দিয়েছে যে তাহসিন হচ্ছে যে পিরিচটার মধ্যে খাচ্ছে সেও সেই পিরিচটার মধ্যেই খাবে। তো এগুলো নিয়ে মামা ভাগ্নির ঝগড়াঝাটি শুরু হচ্ছে। যাই হোক, এদিকে আমি তো আমার খাওয়া নিয়ে ব্যস্ত, খেতে খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ। সো এইদিকে হচ্ছে খেতে খেতে আপু এবং ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা যারা হচ্ছে রেগুলার হচ্ছে আমার ব্লগগুলোকে দেখো তারা কিন্তু কেউ লাইক বা কমেন্ট কিছুই করো না। সো আমি কীভাবে বুঝবো যে তোমরা আমার সাপোর্টে আছো কি নাই। সো আপু এবং ভাইয়াদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে,
যারা যারা হচ্ছে আমার রেগুলার ব্লগগুলো দেখো বাট লাইক শেয়ার কমেন্ট করো না, তারা একটু লাইক শেয়ার কমেন্ট করবে, না হলে আমি আসলে কিভাবে বুঝবো যে তোমরা আমার সাপোর্টে আছো। সো আর যারা যারা হচ্ছে চ্যানেলের নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে ভুলবে না। সো আজকের মতো এইটুকুই, নেক্সট ব্লগে আবার দেখা হবে। টিল দেন আল্লাহ হাফেজ।